ক্লাস 8-এর সেকেন্ড সাবমেটিভের আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রথম স্কুলটা করব। তো প্রথম প্রশ্ন বলেছে 160 টাকার 35% সমান সমান কত। তো এখানে অঙ্কটা এইভাবে করতে হবে, 160 টাকার 35% সমান সমান 160 গুণ 35% সমান মানে 35/100। তো 160-এর সাথে 35/100 গুণ করলে এত টাকা সমান সমান 56 টাকা উত্তর বেরিয়ে গেল। তাহলে 160 টাকার 35% সমান সমান 56 টাকা। তারপরে আছে লঘিষ্ঠ আকারে পরিণত করো 18a⁴ ইন্টু b⁴ ইন্টু c² বাই 21s⁷ ইন্টু b² এটার উত্তর বার করার জন্য এর দুটোকে কাটাকুটি করতে হবে, মানে ভাগের টাইপের। তো কাটাকুটি বেরিয়ে উত্তর বেরোবে 6b³ ইন্টু c² বাই 7a³। তো পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত চিত্রে x সমান সমান কত। আমরা জানি যে এই লম্বা দাগ মানে 90 ডিগ্রিটা, এখানে 30 ডিগ্রি আছে, তার বিপরীত কোণটার মান 90 থেকে 30 বাদ দিলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি মিলে 90 ডিগ্রি। 2-এর 1 বলেছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লেখুন। আমরা এক্স ধরে অঙ্কটা করব। ধরে নেব মোট ভোটার x জন ভোট দিয়েছেন, এক্স ইন্টু যেটা 80% ভোট দিয়েছেন তাই ভোট দিয়েছেন x ইন্টু 80/100 জন। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে x ইন্টু 80/100 ইন্টু 65/100টি। সুতরাং বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন মোট ভোটে x ইন্টু 80/100 ইন্টু 65/100/x ইন্টু 100% সমান সমান এক গুণ করে বেরোলো 52%। তারপরের অঙ্কে কী বলেছে, দুপ্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুপ্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। দুপ্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 ও 5:21। ধরি দুই প্রকার স্টেনলেস স্টিলে এক্স ইন্টু ওয়াই অনুপাতে মেশানো হয়েছে। প্রথম প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়ামের পরিমাণ সমান সমান এক্স ইন্টু 2/13 একক সমান সমান 2x/13 একক। তারপরে প্রথম প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ সমান সমান এক্স ইন্টু 11/13 একক সমান সমান 11x/13 একক। তো দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম আছে সমান সমান ওয়াই ইন্টু 5/26 একক সমান সমান 5y/26 একক। তারপরে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল আছে সমান সমান ওয়াই ইন্টু 21/26 একক সমান সমান 21y/26 একক। নতুন মিশ্রণে ক্রোমিয়ামের পরিমাণ সমান সমান 2x/13 প্লাস 5y/26 একক সমান সমান 4x প্লাস 5y/26 একক। নতুন মিশ্রণে স্টিলের পরিমাণ সমান সমান 11x/13 প্লাস 21y/26 একক সমান সমান 22x প্লাস 21y/26 একক। প্রশ্ন অনুসারে 4x প্লাস 5y/26 ইস্টু 22x প্লাস 21y/26 সমান সমান 7:32। 26 কেটে গেল, বা 4x প্লাস 5y/22x প্লাস 21y ইস্টু মানে ভাগ, তাই এটাকে বাই করে নিয়েছি, তাই এটাকেও বাই করে নিলাম 7/32 সমান সমান কোনাকুনি গুণ হবে। তো 4x ইন্টু এটা গুণ হবে, এটা গুণ হবে, গুণ করে এটা বেরোচ্ছে সমান সমান। এবার সব এক্সগুলোকে এক জায়গায় এনে নেবো আর ওয়াইগুলোকে এক জায়গায় নিয়ে দেবো। তো যোগ বিয়োগ করে হচ্ছে 26x সমান সমান 13y বা x/y। এবার 13 আর 26টাকে একদিকে পাঠিয়ে দেবো, 13/26 গুণ আকারে আছে, ওইদিকে চলে গেলে ভাগ আকারে হয়ে যাবে, উঠতে বেরোবে 1/2 বা সুতরাং x ইন্টু ওয়াই সমান সমান 1:2। কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিন এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো হিসাব করে লেখো।
ধরি মোট কাজ 1 অংশ, অবনীর 20 দিনে 1 অংশ কাজ করে, অবনী 1 দিনে 1/20 অংশ কাজ করে, আনোয়ার 25 দিনে 1 অংশ কাজ করে, আনোয়ার 1 দিনে 1/25 অংশ কাজ করে, অবনী ও আনোয়ার মিলে 1 দিনে কাজ করে 1/20 প্লাস 1/25 অংশ সমান 5 প্লাস 4/100 অংশ সমান 9/100 অংশ। অবনী ও আনোয়ার মিলে 10 দিনে কাজ করে সমান 9/100 ইন্টু 10 অংশ সমান 9/10 অংশ। বাকি কাজ 1/10 অংশ। সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে, সুখেন 1 অংশ কাজ করে সমান 3 ইন্টু 10/1 দিনে সমান 30 দিনে। তারপরে অঙ্কে আছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো লোক জন 30, রাস্তার পরিমাণ, এটা হচ্ছে সেট আপটা করে নেব। তাহলে লোকসংখ্যার সাথে সময়, যেহেতু এটার সঙ্গে প্রথমে এটার করতে হবে, তো এটা বাড়ছে আর একটা কমছে, না একটা বাড়ছে আর এটাও বাড়ছে, তাই এটা সরল সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে, এটা বাড়ছে একটা কমছে, লোকসংখ্যার সাথে সময় ব্যস্ত সম্পর্কে আছে। এবার এটার সাথে এটা দুটোই কিন্তু বাড়ছে, তাই এটা সরল সম্পর্কে আছে। রাস্তার পরিমাণের সাথে সময় সরল সম্পর্কে আছে। নির্ণেয় সময় সমান 30/40 ইন্টু, এরা উল্টে যাবে, আমরা জানি সরল সম্পর্কে উল্টে যায়, ইন্টু 15 দিন সমান এত দিন, 15 দিন উত্তর বেরিয়েছে। সুতরাং 40 জন লোকের 4/7 অংশ সারাতে 15 দিন সময় লাগবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, গসাগু নির্ণয় করো। 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, তারপরে আছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা করে নেব। তারপরে এটাকে ভাঙাবো, এক্স প্লাস 2 হোল ইন্টু এক্স মাইনাস 2, এই 8টাকে ভাঙাবো। দ্বিতীয় পদ 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, তো এটা এক্স কিউব প্লাস 2টার হোল কিউব, এটা সূত্রের মতো মনে হচ্ছে, তাই আমরা সূত্রে ভাঙিয়ে নিলাম। তবে এটাকে ভাঙালাম, 12 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার সমান 12টাকে ভাঙাবো, দিয়ে এটাকে লিখে দেবো। তৃতীয় পদ 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটাকে মিডিল টার্ম করে নিলাম। 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10, 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে 5x মাইনাসে প্লাসে প্লাস 2x মাইনাস 10, 36 ইন্টু এক্স মাইনাস 5, এবার এটাকে কমন নেব, প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5। তো এই 36টাকে ভাঙালাম, ভাঙিয়ে কমন দুটোকে এক জায়গায় নিলাম, তারপরে আবার এক্স প্লাস 2 এইভাবে লিখে দিলাম। তবে গসাগু বেরোলো 2 ইন্টু 2, যেহেতু যেগুলো 1 সেগুলো গসাগু, তাই 2 ইন্টু 2, এটা সব জায়গাতেই আছে, তাই এটা হচ্ছে গসাগু। তবে এক্স প্লাস 2টা সব জায়গাতেই আছে, তাই এটা হচ্ছে গসাগু। তাহলে গসাগু বেরোলো, তাহলে আমাদের গসাগু বেরোলো হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস 2। এবার লসাগু যেটা আছে সেটা পুরোটাই দিয়ে দিতে হবে, তো এটা আমরা পুরোটা দিয়ে বের করে নিয়েছি উত্তর। পজ করে অঙ্কটা তুলে নিতে পারো। তারপর আছে লসাগু নির্ণয় করো। a b টু দি পাওয়ার 4 মাইনাস 8ab, তারপরে আছে a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার b, তারপরে আছে ab টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। এই অঙ্কটা এইভাবে করতে হবে। ab কমন নেব, বি কিউব মাইনাস 8 পড়ে থাকছে, তাই এটাকে বিটার হোল কিউব মাইনাস 2টার হোল কিউবের সূত্রে আমরা ভাঙিয়ে নিলাম, a ইন্টু বি এটাকে ভাঙিয়ে নিলাম, তারপরে এটাকে সূত্রে ভাঙিয়ে নিব আমরা। তৃতীয় পদ আছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, এটাকে একইভাবে কমন নেব, তবে সূত্রে ভাঙাবো। সূত্রে ভাঙানোর পর তারপরে আবার এ স্কোয়ার বিটাকে ভাঙিয়ে নিয়ে এটা লিখে দেবো। তবে তৃতীয় পদ যেটা আছে সেটা একই রকমভাবে কমন নেব, সূত্রে ভাঙাবো, দিয়ে এ বি স্কোয়ারটাকে ভাঙিয়ে নেব। তো গসাগু বেরোলো আমাদের এ বি, আর লসাগু এই সব কটাকে নিয়ে এটা অঙ্কটা তুলে নিতে পারো। পরের অঙ্কটা এরকম আছে, এটাকে সূত্রে কমন নেব, এটা সরলীকরণের অঙ্ক, তবে এটাকে পেটে নেব, তবে ইন্টু এটাকে আমরা ফর্মুলাতে ভাঙিয়ে নেব, নিচেরটাকেও ফর্মুলাতে ভাঙিয়ে নেব, ভাগ
এটাকে কমন নিয়ে নেবো এই দুটোকে। তবে যে গুণ ভাগ করতে হয়, এটাকে লিখে এটাকে এমভাবে লিখে নেবো, তবে ভাঙিয়ে নেবো এই সূত্রটা। এটা এটা যেমন আছে তেমনই থাকবে, কারণ আমরা কমন নিয়েছি। আর এটা উল্টে যাবে, যেহেতু ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, তাই এটা উল্টে যাবে। উত্তর বেরোবে এ। তো এটা তুলে দিতে পারো অঙ্কটা। আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো উপপাদ্য, বোঝানোর কিছু নেই। তোমাদের অঙ্কের বইয়ে এগুলো পেয়ে যাবে সব কটাই। শুধু 6-এরটা আমি দেখিয়ে দিচ্ছি। 6-এরটা চিত্রটা নর্মালি এঁকে নেব। এসিডি বলেছে 114 ডিগ্রি, এসিবি এখানে বলেছে সমান সমান 180 - 14 সমান সমান 66 ডিগ্রি। তো এডিসি সমান সমান 1/2 ইন্টু এ বিএসি। ধরি বিএসি সমান সমান 2x, এবিসি সমান সমান x। 2x প্লাস x প্লাস 66 ডিগ্রি সমান সমান 186 ডিগ্রি, বা 3x সমান সমান 180 - 66 ডিগ্রি। 3x সমান সমান 114, x সমান সমান 114/3, x সমান সমান 38, এডিসি সমান সমান 38 ডিগ্রি, বিএসি সমান সমান 96 ডিগ্রি। অঙ্কটা তুলে নিতে পারো। আমাদের 1 নম্বর স্কুলটা কমপ্লিট হলো। ভালো লাগলে লাইক, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি কিছুই চাই না, শুধু একটা সাবস্ক্রাইব চাই। কষ্ট করে সলভ করি, একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর লাইকটা করবে অবশ্যই, আর সুন্দর একটা কমেন্ট করবে কিছু বুঝতে না পারলে।